100 দিনের কাজের টাকা থেকেও আপনারা কোটিপতি হতে পারেন। হতে পারে 100 দিনের কাজের টাকাটা 30,000 বছরে। নমস্কার, আমি বরুণ ঘোষ, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা এমন ভিডিও আনবো সাধারণ মানুষের জন্য, যারা গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষ। কারণ আগের ভিডিও যারা করেছে, যারা দেখেছেন তারা অনেকে প্রশ্ন করেছেন, যারা আমরা 100 দিনের কাজ করি তারাও কি কোটিপতি হতে পারে? আমার হিসাবে ইয়েস, আপনারা যদি চান আপনারাও কোটিপতি হতে পারেন। দেখুন কিভাবে আপনারাও কোটিপতি হতে পারেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনাদের কি করা উচিত। ঠিক আছে? সো আপনাদের অনুরোধেই আমি এই ভিডিওটা তৈরি করছি, দেখুন। দেখুন, আজকে ডেটে যারা 100 দিনের কাজ করি গ্রাম বাংলার মানুষরা, তাদের একটা বেসিক ইনকাম আছে, মানে দেয় সরকার। সেই বেসিক ইনকামটা কত? ওরা আমার যা হিসাব যে পার ডে 300 টাকা, আমার মোটামুটি অ্যাপ্রক্সিমেট আমি জানি পার ডে 300। তাহলে যদি 100 দিনের কাজ হয় তাহলে ইন্টু 300 সমান 30,000 টাকা আপনি বছরে পাচ্ছেন। যদি এই 30,000 টাকা থেকে আপনি 1,000 টাকা মাসে জমাতে পারেন, 1000 রুপিজ মাসে আপনাকে ব্যাংকে যেমন আপনারা রেকারিং করেন, যদি ক্ষমতা থাকে, বা 100 দিনের কাজের বাইরেও যদি আপনারা অন্য কোনো কাজ করতে পারেন, তাহলে আপনাদের জন্যই মঙ্গল। তা আমি এই 100 দিনের কাজ থেকে যদি সরকারের অনুদান থেকে বা কাজ করে যেটা পাচ্ছেন, ঠিক আছে, 1,000 টাকা করে যদি জমান মাসে, মান্থলি 1,000 জমাচ্ছেন, তাহলে 12 মাসে কত দিচ্ছেন? 12,000 টাকা বছরে পাচ্ছেন। কত? 30,000। এবার আপনার খরচ অনুযায়ী আপনি বাড়াতেও পারেন আবার কমাতেও পারেন, বাট মিনিমাম 500 টাকার হয়। সর্বাধিক তো কোনো আপনি এই টাকাটাও পুরোটাই ইনভেস্ট করতে পারেন, সেটা আরও পাবেন। বাট এই 1,000 টাকা মিনিমাম যদি আপনি 25 বছর, আমি ধরছি আরও অনেক বয়সে বড়, 25 বছরকে আমি ছেলেরা ইনকাম করতে শেখে, তাদের দায়িত্ব তখনও কম থাকে। কারণ যারা 100 দিনে কাজ করে গ্রাম বাংলার ছেলেরা, তাদের বয়স হয়তো 22 থেকে 25 হতে পারে, বেশিও হতে পারে, বেশিও আছে। বা যে ছেলেরা 22 থেকে 25-এর মধ্যে, তারা যদি এই টাকাটা 35 বছর জমায়, তাহলে কত টাকা দিল? 35 বছরে 4,20,000 আপনি জমিয়েছেন। এই টাকা থেকেই, যে টাকাটা আপনারা পাচ্ছেন, দেখুন সেই টাকাটা থেকেই আপনি কোটিপতি হবেন যদি জমাতে পারেন। তাহলে 4,20,000। মিউচুয়াল ফান্ড নামক না, আপনার গ্রামের দিকে, আমারও তো গ্রামে বাড়ি, দেখেছি 100 দিনের কাজের টাকা বা অন্য গভর্নমেন্ট প্রকল্পের টাকাগুলো মেজরিটি স্টেট ব্যাংকে, যেহেতু গ্রামের দিকে আছে, সেখানেই টাকাগুলো পাঠায় এবং মানুষজন সেখান থেকে তোলে। হতে পারে অন্য কোনো ব্যাংক হতে পারে, বাট আমি যেগুলো দেখেছি সাধারণত গ্রাম বাংলায় স্টেট ব্যাংকে অ্যাকাউন্টই বেশি আছে। তা সেই স্টেট ব্যাংকে গেলেও না, স্টেট ব্যাংকে একটা এসবিআই মিউচুয়াল ফান্ড আছে। আমি বলছি কারণ আমি কোনো ফান্ডকে প্রমোট করছি না, বাট গ্রামের মানুষদের জন্য আপনারা যদি না জানেন, কোনো পরামর্শদাতা না থাকলে এসবিআই ব্যাংকে যাবেন, বলবেন এসবিআই মিউচুয়াল ফান্ড, তাহলে আপনাদেরকে বলবে। এসবিআই মিউচুয়াল ফান্ড নামটা নেওয়ার কারণই হচ্ছে আমি কোনো ফান্ডকে, মানে ব্যাংকে প্রমোট করছি না বা কাউকে না। এসবিআই মিউচুয়াল ফান্ড নামক একটা ব্যাংকে, এসবিআই ব্যাংকে মিউচুয়াল ফান্ড আছে। সেখানে বলুন মাসে আমার 1,000 টাকা করে জমা নিন। রেকারিং ব্যাংকে না করে বলবেন এই মিউচুয়াল ফান্ডে রেকারিংয়ের মতো করে দিন আমাকে মাসে 1,000 টাকা। আর বলবেন আমি যতদিন কাজ করব ততদিন চলবে, যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন হবে না। আর মিউচুয়াল ফান্ডের টাকা আপনি যতদিন দিতে পারবেন, তারপর যদি দিতে না পারেন, ইন্স্যুরেন্সে যেমন লাইফ ইন্স্যুরেন্সে বা হেলথ ইন্স্যুরেন্সে যদি আপনি টাকা দিতে না পারেন বা প্রিমিয়াম কন্টিনিউ করতে না পারেন বিফোর ম্যাচুরিটি, তাহলে আপনার পলিসিটা ল্যাপস করে যায় বা ডেথ বেনিফিট চলে যায়। এখানে সেই ভয় নেই, আপনি যতদূর দিয়েছেন ততদিন পর্যন্তই টাকা, যা ভ্যালু আপনি পাবেন। আবার রেখে দিলেও সেটা অটোমেটেড বাড়তে থাকবে। সো ভয়ের কিছু নেই। লং টার্ম 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ এই টাকা রেখে দিন, আপনাকে অনেক টাকা দেবে। আর যদি 35 বছরই আপনার কাজটাই 100 দিনের প্রকল্পের কাজগুলো থাকে, তাহলে আপনারা অতি অবশ্যই এই টাকাটা জমান। যদি পারেন 1,000 টাকা করে নিয়ে 12 মাসে 12,000 ইন্টু 35 4,20,000। যদি এই ফান্ড, যদি হিস্ট্রি বলছে 15% রিটার্ন দিয়েছে, আগেকার যেমন ফিক্সড ডিপোজিট ছিল 16% রিটার্ন আপনারা দেখেছেন, তারপর কমে গেছে, তাহলে সেটাও গ্যারান্টি। এটা অনেকে ভয় দেখায়, কারণ এটা না ভালো ইনস্ট্রুমেন্ট, গভর্নমেন্ট এটা প্রোটেকশন দিচ্ছে। গভর্নমেন্ট এখন দেখবেন যখন এই গ্রাম বাংলায় মানে ক্রিকেট খেলা বা অনেক কিছু মানে অ্যাড হয়, দেখবেন মিউচুয়াল ফান্ড সাহি ব্যাংক বেচছে, তার মধ্যে তো কিছুটা ভরসা করা হয়, ব্যাংকের থ্রু দিয়ে কিনছেন। এটা তো মানে চিট ফান্ড নয়, এই সম্বন্ধে ভিডিও, এটা চিট ফান্ড নয়, ব্যাংকে বেচছে মানে চিট ফান্ড নয়। ক্লিয়ার? সো আপনারা এসবিআই মিউচুয়াল ফান্ড যে ফান্ডটা হবে, তাহলে তো সেই ফান্ডে আপনারা বলবেন মাসে রেকারিং করব। কোন ফান্ড হবে যদি আমাকে ফোন করেন, আমার ফোন নাম্বার দেয়া আছে,
আপনারা ফোন করবেন, আমি বলে দেবো। তখন এখানে আমি কোনো ফান্ডের নাম বলবো না, বাট এটা এক্সাম্পল হিসাবে এই SBI মিউচুয়াল ফান্ডটা গ্রাম বাংলায় সব ব্যাংকটা আছে বলে আমি ইউজ করলাম। অন্য কোথাও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কারো হয়ে বলছি না, যেটা আপনাদের সুবিধা আছে সেই জন্য বললাম। সো যদি রিটার্ন হয় কত পাবে জানেন? 35 বছর, যখন আপনার 60 বছর বয়স হবে, আপনি কাজ করতে পারছেন না, বয়স হয়ে গেছে, কত পাবেন ভাবুন। আপনিও কোটিপতি, ভাবতে পারবেন না। ব্যাংকে থাকলে কোনোদিন হবে না, কারণ আমাকে প্রচুর লোক নেগেটিভ কমেন্টস করছে, আপনারা দেখবেন যে মিউচুয়াল ফান্ড ডুবে যাবে। যেই আমি লিখছি, আমি ফোন নাম্বার দিচ্ছি, আমার সঙ্গে কথা বলুন, আপনি এই কারণে বলুন, তখন আর পালাচ্ছে। কারণ মানুষকে হয়রান করে দিচ্ছে কিছু এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর এজেন্ট মানুষকে হয়রান করে দিচ্ছে। কারণ এটা কমিশন 1% মধ্যে খেলা হয়, 1 থেকে 2%, যেখানে আদার ইনস্ট্রুমেন্টগুলো 15% আর অ্যাভাব। হেলথ ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, গাড়ি সব 15%-এর ওপর, তখন তারা কিছু বলে না। আর মিউচুয়াল ফান্ড করলে যারা করতে না পারে, জানে না, তারা বলে দেবে মিউচুয়াল ফান্ড টাকা মেরে নেবে, ভয়ে ইন্স্যুরেন্স বেচবো বলে, লাইফ ইন্স্যুরেন্স বেচবো বলে গ্রাম বাংলার মানুষদের কাছে। আমি বলছি, আমি একসময় ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছি, আমি জানি বলে আমি আজ থেকে 10-12 বছর আগে ছেড়ে বেরিয়ে এসেছি যে এটা ঠিক রাস্তা নয়। আর তখন থেকে আমি এই রাস্তায় কাজ করছি মানুষের জন্য। সো 15% রিটার্ন হলে কত হবে জানেন? 1,48,00,000 মোটামুটি। আপনার যখন 60 বছর বয়স হবে আর 60 ইয়ার্স, 1,48,00,000। ভাবুন, এই 1,000 টাকা ক্ষুদ্র ক্ষুদ্র টাকা জমিয়ে। এবার এজ কমের, আমি যেমন অনেক ফোন পেয়েছি, আমার বয়স 40, তাহলে যেটা হবে, কারণ আপনারা প্লে স্টোরে যান, যদি কেউ পারেন, ওখানে গিয়ে SIP ক্যালকুলেটর ডাউনলোড করুন, দিয়ে আপনারা নিজেরা বসুন যে 1,000 টাকা মান্থলি, যার 15% রিটার্ন, আর যে এজে পড়ছেন 60 পর্যন্ত ধরবেন। কারো যদি 25 হয়, 35, কারো যদি 30 হয় 30 বছর, কারো যদি 35 হয় তাহলে 25 বছর, কারো যদি 40 হয় তাহলে 20 বছর। ওখানে বসান, তাহলে আপনারাই দেখতে পাবেন আমি ভুল বলছি না ঠিক বলছি। আর এইসব যদি ভুলভাল তো হতো, তাহলে ব্যাংকেও বেচতো না, ব্যাংকের থ্রু দিয়েও হতো না, আর গভর্নমেন্ট ট্যাক্স বেনিফিট দিত না যদি এটা ভুল ইনস্ট্রুমেন্ট হতো। ক্লিয়ার? সো আপনারা এই হ্যাবিটটা করে দেখতে পারেন। কারণ আমি আবার বলছি, আপনারা যদি এই হ্যাবিটটা করেন, অযথা পয়সা নষ্ট না করে, তাহলে আপনারাও পারবেন। আপনারাও পারবেন, কেন পারবেন না? আপনারা টাকা জমাতে শিখুন। আপনাদের ব্যাংকে গিয়ে রেকারিং, নয় সেভিংস, নয় ফিক্সড ডিপোজিট, নয় একটা গ্রামে LIC করে দেয় সবাই। এই 500 টাকা মাসে দিতে পার, বা 1000 টাকা মাসে দিয়ে একটা করে LIC করে দিচ্ছে। আমার ছবি দেখা গ্রাম বাংলায়, এবং তারা আমাকে এসে বলছে। সো ভেবে চিনতে আপনারা ডিসিশন নেবেন, আপনারাই কোটিপতি হবেন। ইনফ্লেশন নামক যে রাক্ষসটা, আপনারা ইনফ্লেশন যদি না বুঝতে পারেন, জিনিসের দাম যে হারে বাড়ছে, আপনার রিটার্ন ইন্টারেস্ট রেট যদি না পারেন, আপনার পয়সা হবে না, আপনি গরিবই থেকে যাবেন। তো এই হ্যাবিটটা করলে আপনাদের মঙ্গল। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে অতি অবশ্যই আমাকে ফোন করবেন। আর যদি মনে করেন আপনারা বুঝেছেন, তাহলে আমাদের সাধারণ বাঙালিদের প্লিজ বোঝান যে এটা ঠিক। এইভাবে ইনভেস্টমেন্ট হ্যাবিট তৈরি করলে আপনাদেরই মঙ্গল, এটা মানুষজনকে বোঝান। আমার এই ভিডিও চ্যানেলটি তৈরি করার উদ্দেশ্যই কিন্তু অ্যাওয়ারনেস, বিভিন্ন মানুষকে জানানো। করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট আমার কাজ হচ্ছে এটাকে জানানো। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে ছড়িয়ে দেবেন। আর কোনো প্রবলেম হলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, প্লিজ কল মি। আমি চেষ্টা করব যথাসম্ভব আপনাদের সাহায্য করার। কারণ এই 100 দিনের কাজের টাকা থেকেও আপনারা কোটিপতি হতে পারেন। হতে পারে 100 দিনের কাজের টাকাটা 30,000 বছরে, সেখান থেকে যে একটুখানি জমান, একটুখানি আপনার জমবে। এবং 15% রেটে আমি অ্যাপ্রক্সিমেট, কারণ লাস্ট 10 বছরের হিসাবে এর নিচে বেশি হয়েছে আমি বলবো না। যারা কাজ জানেন, গুগলে সার্চ করলেও পাবেন কত % দিয়েছে। কিন্তু প্লিজ নিজেরা জানুন, তারপর ইনভেস্ট করুন, ভয়ের কিছু নেই। নমস্কার।